প্রথমে আয়ারল্যান্ডের সাথে সিরিজ হার, আর এখন ইংল্যান্ডের সাথে সিরিজ হার। একটা ম্যাচে তো 76 রানে অল আউট, আর একটা ম্যাচে 9 উইকেটে হার। বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের হঠাৎ কি এমন হলো? কিসের জন্য ভারতীয় টিম এত জঘন্য পারফরমেন্স করছে? এর পিছনে মেন কারণ হচ্ছে পিচের এক্সট্রা বাউন্স। লাগাতার 140-এর উপরে বল, আর তার সঙ্গে পিচের এই এক্সট্রা বাউন্সটাকেই ভারতীয় ব্যাটাররা খেলতে পারছে না। ভারতীয় ব্যাটাররা ট্রু উইকেটে খেলে অভ্যস্ত, যেখানে বল পড়ে সোজা ব্যাটে আসে আর তারা সোজা ব্যাট চালায়। কিন্তু এখানে বল পড়ে সোজা ব্যাটে আসছে না, তার জন্য ভারতীয় ব্যাটারদের এতটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সারা বছর ভারতের ব্যাটাররা এরকম ট্রু উইকেটে খেলে, প্রথমে বিশ্বকাপ, তারপরে আইপিএল, লাগাতার কয়েক মাস ধরে এরকম পিচে ভারতীয় ব্যাটাররা খেলে আসছে। আর তারপরে হঠাৎ করে তারা এরকম পিচে এসে পড়লো যেখানে পিচে এক্সট্রা বাউন্স আসছে, ফলে যেই লেন্থের বলগুলো এত মাস ধরে তারা ইজিলি খেলেছে, সেই লেন্থের বলগুলো এখন এক্সট্রা বাউন্সের জন্য তাদের ব্যাটে ঠিকঠাক টাইমিং হচ্ছে না, আর উঠে যাচ্ছে ক্যাচ। লাস্ট দুটো ম্যাচে ঈশান কিষান একদম একই রকম ভাবে আউট হয়েছে। পুল শট খেলতে গিয়ে এক্সট্রা বাউন্সের জন্য ক্যাচ উঠে গিয়েছে। যদি এই সেম লাইন, সেম লেন্থের বল সে ভারতের মাটিতে পেত, তাহলে সেটা বাউন্ডারি বাইরে চলে যেত। আবার আগের একটা ম্যাচে দেখলাম যে পুল শট খেলতে গিয়ে বাউন্ডারিতে জ্যাকব বেথালের হাতে ক্যাচ দিয়ে দেয়। যদি সেই বলটা ভারতের মাঠে হতো, সেটাও বাউন্ডারি বাইরে চলে যেত। অন্যদিকে সূর্যবংশীর উইকেট দুটো যদি দেখেন, এক্সট্রা বাউন্সের জন্যই আউট হয়েছে। এক্সট্রা বাউন্স না থাকলে, ভারতের পিচ হলে, সেই বলগুলো প্রত্যেকটাই বাউন্ডারির বাইরে যেত। সারা বছর ব্যাটিং ক্রিজে যদি খেলেন, যেখানে 200-250 রান কোনো ব্যাপারই না, সেই রকম পিচে খেলে হঠাৎ করে এই ধরনের বাউন্সি পিচে আসলে তো সমস্যা হবেই। তবে এখানে ইংল্যান্ডের বোলারদেরকেও কিন্তু ক্রেডিট দিতে হবে, কারণ এর আগে আমরা অস্ট্রেলিয়া আর সাউথ আফ্রিকায় গিয়েও কিন্তু সিরিজ জিতেছিলাম। সেখানে এক্সট্রা বাউন্স থাকা সত্ত্বেও আমাদের ব্যাটাররা ভালো পারফর্ম করেছিল। তার কারণ সেখানে বোলাররা ওই হার্ড লেগতে রেগুলার বল করতে পারেনি, আর ইংল্যান্ড সেখানে প্ল্যান মাফিক হার্ড লেগতে লাগাতার বল করছে। সুইং অ্যাভেলেবেল থাকা সত্ত্বেও তারা সুইং করার চেষ্টাও করেনি। তাদের মেন টার্গেট প্রথম থেকেই ছিল হার্ড লেংথ আর হার্ড লেংথ। বিভিন্ন সিরিজে এই হার্ড লেংথ মানে 6 থেকে 10 মিটার লেংথে ভারতের ব্যাটারদের পারফরমেন্সটা একবার লক্ষ্য করুন। 2025-এর এশিয়া কাপে এই হার্ড লেংথে ভারতীয় ব্যাটারদের অ্যাভারেজ ছিল 18, আর স্ট্রাইক রেট ছিল মাত্র 118। আয়ারল্যান্ড সিরিজে এই লেংথে ভারতীয় ব্যাটারদের অ্যাভারেজ 17, আর স্ট্রাইক রেট 121। কিন্তু এই সেম লেংথেই টি-20 বিশ্বকাপে ভারতীয় ব্যাটারদের অ্যাভারেজ ছিল 47, আর স্ট্রাইক রেট ছিল 165। তাহলে দেখছেন ভারতের মাঠে হলে এই লেংথের বলটা কতটা ভালো খেলে, আর ভারতের বাইরে গেলেই তারা সমস্যায় পড়ে যায়। আর সারা বছর এরকম ব্যাটিং ফ্রেন্ডলি পিচে খেলতে খেলতে ভারতের বোলাররাও পুরো ডিফেন্সিভ হয়ে গেছে। অ্যাটাক করা মনে হয় তারা ভুলে গেছে। ইংল্যান্ডের ব্যাটারদের বিরুদ্ধে তাদের নির্দিষ্ট কোনো ক্লিয়ার প্ল্যানিংই দেখা যায়নি। দু একটা বড় শট খেলেই তারা ডিফেন্সিভ লাইনে চলে গেছে। এই সিরিজের দ্বিতীয় ম্যাচে মনে আছে, প্রথম ওভারটা হরদীপ সিং মেডেন দিয়েছিল, কিন্তু সে যখন দ্বিতীয় ওভারে আসে তখন হ্যারি ব্রুক তাকে একটার পর একটা শট খেলা শুরু করে, আর দুটো বড় শট মারতে হরদীপের একদম লাইন লেন্থ বিগড়ে গেল। সে তখন কোথায় বল করবে সেই দিশাই পাচ্ছে না। লাস্ট ম্যাচে ওয়াশিংটন একটা ওভার করেছে, তাকে একদম ধুয়ে দিয়েছে হ্যারি ব্রুক। যত রকম বল সে করতে পারে সবগুলোই ট্রাই করেছে, প্রত্যেকটাতে বাউন্ডারি মেরেছে হ্যারি ব্রুক। আর ওয়াশিংটন সুন্দর কি আদৌ ভারতের টি-20 দলের জায়গা ডিজার্ভ করে? 4 ওভারের ফুল কোটা তো সে করতেই পারে না, তাহলে না হলো সে বোলার, আর সে তো ফুল ব্যাটারও না। ব্যাটিং করতে এসেও যে সে বড় শট খেলবে লাগাতার, সেটাও পারে না। ওয়াশিংটন কি আদৌ ডিজার্ভ করে এই টিমে থাকা? আবার অন্যদিকে তিলক বর্মাকে দেখতে পাচ্ছি স্পিনারদের বিরুদ্ধে একদম স্ট্রাইক রেট কম। এই সমস্যাটা তার বিশ্বকাপ থেকেই রয়েছে। সবাই আলোচনা করছে শুধুমাত্র ব্যাটিং এর উইকনেস এর কথা। ব্যাটিং এর উইকনেস তো আছে, কিন্তু কেউ আলোচনা করছে না বোলারদের কথা। আমাদের বোলিং ইউনিট কোথায়? জসপ্রীত বুমরাহকে বাদ দিলে আমাদের বোলিং ইউনিটে আছেটা কি? বরুণ চক্রবর্তী আগের ফর্মে আর নেই, বিশ্বকাপ থেকে জঘন্য ফর্মে আছে। হরদীপ সিং 2 ওভার ভালো বল করে, বাকি ওভার নাই। ওয়াশিংটন তো বোলারের মধ্যেই পড়ে না টি-20-তে। অক্সর প্যাটেল বল ভালো করছে তবুও, কিন্তু তার ব্যাটিংটা একদমই চলছে না। সেই বিশ্বকাপ থেকে দেখুন তার ব্যাটিং একদম নেই। এই সিরিজেই হোক বা বিশ্বকাপেই হোক বা আইপিএলেই হোক, অক্সর প্যাটেল ব্যাট হাতে এখন আর তেমন কার্যকরী নয়। আর এই সমস্যাগুলো কিন্তু এখনকার নতুন নয়, টি-20 বিশ্বকাপ থেকে কিন্তু এগুলো ধরন দেখা দিয়েছিল। সেই সমস্যাগুলোই এখন বড় আকারে ফুটে উঠছে। এর পিছনে কি কারণটা হচ্ছে লাগাতার ভারতে ব্যাটিং ক্রিজে খেলা? আপনাদের কি মনে হয়? কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।